খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রাইস কুকারের ভিতরে এইভাবে। তো পিঠাগুলো বানানো কিন্তু খুবই কষ্ট। এভাবে রাইস কুকারে বানালে কিন্তু একবারে সহজেই আপনারা আরামদায়কভাবে পিঠাগুলো বানাতে পারবেন। আর পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। আর অল্প সময়ে পিঠাগুলো কিন্তু ছেঁকা হয়ে যাবে। আর এত সুন্দর করে পিঠা বানালে কার না ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর কোন দেশে কিভাবে তৈরি করেন আমি জানি না। তো আমরা কিন্তু এভাবে তৈরি করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি করে এই পিঠাটা তৈরি করি। তো এই পিঠাটা সুন্দরভাবে এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠা রাইস কুকারে সেঁকে নিচ্ছি। তো রাইস কুকারে ছেঁকা কিন্তু খুবই আরামদায়ক আর কি। তো এখানে আমি সুন্দর করে ড্র নিচ্ছি গুলা। আর একটা কিন্তু চালের গুঁড়া, অবশ্যই চালটা ভিজিয়ে আমি বেটে নিয়েছি সুন্দর করে। তো আমি 2 ভাগ করে নিয়েছি আর হালকা ভাগ পরিমাণ আমি নিয়েছি রং দিব আর কি। তো রংটা দিব আমি সুন্দরভাবে দেখানোর জন্য, মানে সুন্দর দেখানোর জন্য। রংটা আমি খুব পছন্দ করি, তবে সাদাটাই ভালো উত্তম আর কি। তো রংটা আমি এই জন্য আমি গোলাটা একটু কম নিচ্ছি আর কি। তো এখানে সিরিজগুলো আমি কিন্তু দোকান থেকে কিনে নিচ্ছি, আর কিনে নিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি গরম পানির ভিতর। তো সুন্দর করে এভাবে আমি পিঠাগুলো বানাচ্ছি। তো গুল পিঠা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর গুলের ভিতর আমি লাল রংটা দিছি। তো এখানে আমি লাপটা তৈরি করতেছি। তো লাপটা কিন্তু খুবই সুন্দর। আর এই পিঠাগুলো কিন্তু বিশেষ করে চালের গুঁড়া কিন্তু বেটে নিলে কিন্তু পিঠাগুলো খুব মানে সুন্দরভাবে ফুলে। আর অবশ্যই অনলাইনে আমি দেখি যে গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন না, একটু কষ্ট হলেও বেটে নিলে পিঠাটা খুব সুন্দর হয় আর পিঠাটা সুন্দরভাবে ফুলে। তো কষ্ট করে একটা জিনিস যদি আপনারা না মানে কষ্ট করে যদি সুন্দর ফলাফল না পান, ভালো না লাগে, তাহলে কিন্তু এই জিনিসটা একদম ভালো লাগে না। আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগে না যে কোনো জিনিস মানে একটু খারাপ হবে, আমার কাছে একটুও ভালো লাগে না। তো দেখেন আমি কিন্তু এই অক্ষরটা লিখছি। আর এই অক্ষরটা কিন্তু আমার আর কি, আমার নামের অক্ষর। তো আমি এই অক্ষরটা লিখছি। তো এখানে এফ লিখছি। তো এফ আমার শুভাকাঙ্ক্ষী, খুব কাছের মানুষ আর কি। তো এখানে আমি সুন্দর করে ফুলগুলো আমি দিয়ে দিতেছি। আর ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। তো আমি কালার আর লাগাবো না আর কি একটার সাথে একটা। তো আমি অ্যাডজাস্ট কালার মানে একটা কালারটা আর কি দিব। তো এই পাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে। তো পাতাটা কিন্তু খুবই ভালো আর কি। তো সুন্দর করে বানানোর শেষে আমি সুন্দর করে সেঁকে নিতেছি। আর সেঁকে নেওয়ার পাশাপাশি কিন্তু আমি বানিয়ে নিতেছি। আর ছিদ্রগুলো আমি সুন্দর করে কাগজ দিয়ে কাগজটা মুড়ে নিয়ে তারপর আমি ছিদ্রগুলো মানে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিছি, যাতে ভাপটা ভিতরের বের না হতে পারে আর কি। তো সবগুলো পিঠা কিন্তু দেখেন আমি সহজে সেঁকে নিছি। তো সহজে আপনারা এভাবে সুন্দর করে সেঁকে নিতে পারেন, কোনো কষ্ট নাই আর কি। দেখেন আমি অনেকগুলো পিঠা কিন্তু বানাইছি। তো পিঠাগুলো আমি রোদ দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।